সারা বিশ্বে কিন্তু ইউরোলজিতেই রোবোটিক সার্জারি বেশি পপুলার। কারণ হলো আমরা যখন চিন্তা করি যে পেটের নিচের দিকের অংশের সার্জারি, মানুষের প্রত্যেক পুরুষের পেশাবের থলি থেকে যে পেশাবের রাস্তা তৈরি হলো ওই জায়গায় একটা গ্রন্থি থাকে, প্রস্টেট গ্ল্যান্ড বলে থাকে। এই গ্ল্যান্ডে যখন ক্যান্সার হয় এর চিকিৎসা, অনেক ধরনের চিকিৎসার মধ্যে একটি চিকিৎসা হলো প্রস্টেট গ্ল্যান্ডটি অপসারণ করা, অর্থাৎ অপসারণ করে প্রস্টেট গ্ল্যান্ডটা ফেলে দেওয়া। এটা আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বা পেট ফুটো করে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। কিন্তু যেহেতু পেটের নিচের দিকে জায়গাটা ছোট এবং এর চারিদিকেই অপারেশনে হাত ঘুরিয়ে অপারেশন করার প্রয়োজন হয়, ল্যাপারোস্কোপি করতে অনেক কষ্ট অনুভব হয় এবং অনেক ডিফিকাল্টিজের মধ্যে কাজটা করতে হয়। কিন্তু রোবোটিক আর্মের সুবিধা আমি আগেই বলে দিলাম, এই আর্মটা 360 ডিগ্রি রোটেট করা যায়, কাজে আমরা যে কোনো দিকে এই সার্জারিটা ইজিলি করতে পারি। এবং প্রোস্টেট গ্রন্থি ফেলে দেওয়ার পরে পেশাবের থলির মুখ এবং প্রস্রাবের রাস্তার যে অংশটা রয়ে গেল এটা সংযোগ করাইতে হয়। আমরা বলি ভেসিকিও ইউরেথ্রাল অ্যানাস্টোমোসিস ডাক্তারি ভাষায়। এই সংযোগ যে সেলাইটা দিতে হয়, এই সেলাইটা ল্যাপারোস্কোপিকে দিতে সার্জনদের বেশ খানিকটাই কষ্ট হয়। কিন্তু যখনই আমরা রোবোটিক আর্মের মাধ্যমে দিব এটা খুব সহজে হয়ে যায়, যার কারণে এই বিশেষ ক্ষেত্রে বিশেষ ভূমিকা আছে রোবোটিক সার্জারি। এই জন্য সারা বিশ্বে এই প্রস্টেট সার্জারিতে রোবোটিক বেশি গুরুত্ব পাচ্ছে এবং বেশি পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। আর অন্যান্য সার্জারি যেমন আমরা কিডনি টিউমারের ক্ষেত্রে, আজকাল ছোট টিউমার ক্ষেত্রে আমরা যেটা করি নেফ্রন স্পেয়ারিং সার্জারি, মানে কিডনি রেখে শুধু টিউমারটা ফেলে দেওয়া। এটা আমরা ল্যাপারোস্কোপি করি, পেট না কেটে ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে মেশিন দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেতে ফেলি। কিন্তু এটা আমাদের একটু কষ্ট হলে রোবোটিক আর্মের সুবিধা হলো আমরা এটা খুব প্রিসাইজলি, খুব সূক্ষ্মভাবে করতে পারবো এবং এই সূক্ষ্ম করার পরে পরবর্তী কিডনিটা খুব সুন্দরভাবে সেভ করা যায়। এটি গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া আরও যে ইউরোলজিক্যাল অন্যান্য যেই অপারেশনগুলো রয়েছে সেগুলোতেও রোবট অনেক সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব, কিন্তু এই দুটো সার্জারির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।